একটা নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকে হলো স্যাটারডে, আর আজকে পড়েছে হলো নিশির বার্থডে। তো নিশিকে তো তোমরা সকলেই চেনো, কারণ আমার ব্লগে তোমরা এর আগে ওকে অনেকবার দেখেছো। তো ওর বার্থডেতেই এখন আমরা ওর বার্থডে সেলিব্রেটের জন্য আমরা যাব। তো এখন হলো আমি এখানে একটু রেডি হব, তো এখন আমি সেই জন্যই রেডি হব। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি হলো এখানে ড্রেস পরে নিয়েছি, এই যে এখানে হলো এই ব্লু জিন্সটার সাথে আমি আমার এই কর্ড সেটের ওপরে একটা টপ আছে, কর্ড সেটের উপরে যে পার্টটা, এইটা আমার খুব ভালো লাগে। তো এটাকেই আমি টপ হিসাবে পরেছি, আর এখন আমি একটা হবে একটু হালকা ফুলকা রেডি। তো চলো, মেকআপ তো কিছু করব না, বাট তবুও দেখা যাক যে কতটুকু কী করি। প্রথমেই এই জ্বালাতন করা চুলগুলোকে একটা ক্লিপ দিয়ে সিকিউর করে নিই, কারণ এই চুলগুলো চোখের মধ্যে আসলেই না ভীষণ ভীষণ সমস্যা হয়ে যাবে। আর আমার যেহেতু সামনের চুল ছোট করে কাটা আছে, ওই জন্যই আর কি ভীষণ সমস্যা হয়। তারপরেই এখানে আমি একটা টোনার ইউজ করছি। টোনারটা ভালো করে পুরো ফেসে লাগিয়ে নিয়ে তারপরে হালকা একটু ড্যাব ড্যাব করে নিয়েছি হাত দিয়ে। আর তার বেশ কিছুক্ষণ পরে আমি এখানে একটা ময়শ্চারাইজার লাগাচ্ছি। ময়শ্চারাইজারের জন্য এখানে আমি লাগাচ্ছি পন্ডসের যে জেল ময়শ্চারাইজারটা, ওইটাই। এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি বাড়িতে থাকলে সবসময় ডক্টরের দেয়া একটা ময়শ্চারাইজার ইউজ করি। বাট বাইরে বেরোনো থাকলে অবশ্যই আমি পন্ডসের এটা ইউজ করি। আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। তারপরে ভাবলাম যে আমার ফেসের যে ব্ল্যাক স্পটগুলো আছে সেগুলোকে একটু কনসিলার দিয়ে হাইড করি। একদম হালকা করে আমি সেইসব জায়গায় কনসিলারগুলো লাগিয়েছি। আর তারপরে একটা ব্রাশের মাধ্যমে আমি ভালো মতো কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছি। জানো তো, ফাউন্ডেশনের থেকে যদি তোমরা কনসিলার দিয়ে একটু হালকা করে ব্লেন্ড করে নাও না, তাহলে ব্যাপারটা আরও অনেক বেশি হালকা হয় এবং দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। ইয়া, আমি রেডি হয়ে গিয়েছি একদম। এখন আমার আর কিছু বাকি না, কিছু হাতে ঘড়ি পরা বাকি আছে। তো এই তো ছিল আমার আজকের হলো ফুল লুকটা, তোমাদের সাথেও একবার শেয়ার করে নিলাম। চলো এবার বেরোনো যাক ঝটপট করে, অনেকটা লেট হয়ে গিয়েছে, ওরা অনেকক্ষণ থেকে আমাদের জন্য অপেক্ষা করছে। এই তো রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এখন হলো সোজা যাব হলো কেকের দোকানের দিকে। গিফটটা আমরা আগে থেকেই কিনে রেখেছিলাম। চলো, কেকটাও নেওয়া হয়ে গিয়েছে। দোকানে একটু ভিড় ছিল, ওই জন্য একটু লেট হয়েছে, বাট নেওয়া হয়ে গিয়েছে। এখন সামনের দিকে যাওয়া যাক। ওরা আমাকে অনেকবার করে ফোন করছে হাতে জিনিসপত্রের জন্য, আমি ফোনটাও ধরতে পারছিলাম না। এই তো আমরা সবাই এক জায়গায় হয়ে গিয়েছি। এইবার কিন্তু হবে অনেক অনেক গল্প, মজা, আড্ডা, এই আর কি। আসলে অনেক দিন পর পর যেহেতু এখন দেখা হয়, আর যখন দেখা হয় তখন অনেক গল্প জমে থাকে। সেই সব গল্প করি, আড্ডা দিই, বেশ ভালো একটা সময় কাটে। অন ক্যামেরা তোকে উইশ করছি হ্যাপি বার্থডে। একে এই যে শাহজাহান নাকি আচ্ছা হাতে গোলাপ নিয়ে। ওকে দেবো সেই গোলাপ? এখন হলো এখানে কেকটা ওরা সার্ভ করে দিয়েছে, আর এখন নিশি এই কেকটা কাটিং করবে। তার আগে আমরা এখানে একটা ক্যান্ডেল নিয়ে এসেছিলাম, যেটা হলো বাটারফ্লাই শেপের ছিল, কিন্তু এখন যেহেতু এখানে ক্যান্ডেলটা জ্বালানো যাবে না, সেই জন্য ও বলল এই ক্যান্ডেলটাও সাথে করে নিয়ে যাবে। ক্যান্ডেলটা কিন্তু সত্যিই দেখতে বেশ কিউট ছিল। আর আমার কাছে না এই ধরনের একটু ইমোজি, তারপরে বাটারফ্লাই, তারপর হাঁস, এই ধরনের ক্যান্ডেলগুলো বেশ ভালো লাগে আমার কাছে। তো এখন আমরা এখানে কিছু নিয়ে একটা আলোচনা করছিলাম। এই মুহূর্তে আমার মনে পড়ছে, আমার মুখটা দেখে দেখো মনে হচ্ছে যে আমি ঝগড়া করছিলাম রীতিমতো। চলো এখন ঝটপট নিশির কেকটা কাটিয়ে নেওয়া যাক। দাঁড়িয়ে কাট। নিশি বানান ঠিক লিখেছে? হ্যাঁ লিখেছে। হ্যাঁ লিখেছে। মেয়েটার হাতের লেখা ভালো না, হাতের মতো লিখছে রে। এ না এসে চাই, হ্যাঁ লিখেছে। কালো ওইখানে বসেছে তো, আমি স্ট্রাগল করছে, আমি দাঁড়াতে পারছি না, এখানে দাঁড়াতে পারছি না। ঠেলা তা যাবে। এই সাইডে বস। বাবা আমি
হ্যাঁ হ্যাঁ ওটাই ভালো। হ্যাপি বার্থডে নিশি পিসি। চলে যাচ্ছে তো। হ্যাপি বার্থডে ডিয়ার ডিয়ার নিশি। হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়া 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 একটু দাঁড়া ফোনটা করে যাও। খাওয়ার ছবি তুলতে হবে না। হ্যাঁ নে নে নে। খা খা খা। একটা পুরো ভিডিও। আমাদের জীবনের প্রত্যেকটা অনুষ্ঠানের কেন বলতো এত ছবি এত ভিডিও করে রাখা? আসলে এইগুলো হলো এক একটা অনেক বড় বড় স্মৃতি। জীবন থেকে একটা করে দিন চলে যাওয়া মানে একটা অনেক বড় স্মৃতিও কিন্তু যুক্ত হওয়া আমাদের জীবনের সাথে। যাই হোক, এখন আমরা নিশিকে অনেক অনেক বেস্ট উইশেস দিয়ে দিয়েছি, কারণ আমরা সত্যিই মন থেকে চাই ওরা দুজনেই খুব ভালো থাকুক, নিশি খুব ভালো থাকুক, ওদের দুজনকে সারা জীবন যেন এমনই হাসি খুশি দেখতে পারি, এটাই সবসময় ভগবানের কাছে কামনা করি। আর নিশির জীবনের সামনের দিনগুলো যেন আরও আরও অনেক সুন্দর হয় এবং ভালোভাবে কাটে। তো যাই হোক, এখন এখানে নিশি সবার বার্থডেতে যে কাজটা করে, ওর নিজের বার্থডেতে ও সেই কাজটাই করছে। আসলে ও কিন্তু এই কেক কাটিংয়ের দায়িত্বটা সবার বার্থডেতে নেয়। তো ওর নিজের বার্থডেতেও ও নিজের মতো করে কেক কাটিং করে সবার প্লেটে সার্ভ করে দিল। আর এখন কিন্তু এখানে সবার প্লেটের সাথে সাথে আমার প্লেটেও কেকটা দিয়ে দিচ্ছে। আর আমার প্লেটটায় না একটা কিছু পড়েছিল, সেই জন্য আমি একটু মুছে নিয়েছি, মুছে ওর দিকে বাড়িয়ে দিলাম। এখন চলো এই কেকটা খেয়ে দেখা যাক কেকটা কেমন টেস্ট আছে। ছোটবেলায় কোনো সময় যদি লিপস্টিক করার চান্স পেতাম আর সেই লিপস্টিক যাতে উঠে না যায় সেই জন্য অনেক বড় হাঁ করে করে কথা বলতাম এবং খেতাম। আজকের এই ভিডিওটা দেখে সেই কথাটাই মনে পড়লো, তাই অ্যাড করে দিলাম। আপনার একটা রোগান জুস নিতে প্লাস দুখানা গ্লুকোন নিতে আর দুটো ডেজার্ট নিতে। তো এইবার কে কিরকম খায় তার ইন্সপায়ার হলি কথাটা শুনে। তুই ও গেট থেকে ঢোকার আগে আমরা রেডি হয়ে যেতাম যে ও কি খাবে কি না খাবে। চলো, এখানে এখন নিশি খাবার অর্ডার করে ফেলেছে আর এখন আমরা এখানে সবাই মিলে খাবারের জন্য অপেক্ষা করছি। তো অপেক্ষার অবসান শেষ হওয়ার পরে এখানে চলে আসলো বাকেট বিরিয়ানি। তো আমাদেরকে এত বড় একটা বালতিতে করে এক বালতি বিরিয়ানি দিয়েছিল। আসলে নিশি পিকলু এটাই অর্ডার করেছিল, বাকেট বিরিয়ানি সাথে হান্ডি মাটন। তো যাই হোক, এখন হলো এই বিরিয়ানিটা খেয়ে দেখার পালা যে এনাদের এখানের বিরিয়ানি কেমন। ও, তোমাদেরকে তো বলতে ভুলেই গেলাম আমরা কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম হলো সাংহাই রেস্টুরেন্টে, যেটা কিনা ডাকবাংলো মোড়ের ওখানে অবস্থিত। একদম নতুন একটা আউটলেট খুলেছে ওদের। তো যাই হোক, এখানে কিন্তু আমরা এখনও এতটা পরিমাণে খাবার রয়েছে, কারণ আমাদের কারোর পক্ষে এত খাবার খাওয়া পসিবল না। সবাই যা খাবার নিয়েছে আর এরপরে যা থাকবে আর কেউই খেতে পারবো না। তো চলো এখন হলো খেয়ে দেখা যাক। হ্যাঁ, খাবারটা খেয়ে কিন্তু মোটামুটি খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। মানে বেশ ঝরঝরে আছে রাইসটা, সাথে চিকেনের পরিমাণ, আলু, ডিম সব কিছুই একদম পরিমাণ মতো ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাইরের দিকে চলে এসেছি। আর এদের সিঁড়ি দিয়ে যখন আমরা নামছিলাম তখন দেখলাম উপরে যে শেডটা রয়েছে এটা বেশ সুন্দর। তো সব কিছু দেখে শুনে তারপরে এখন আমরা চলে যাবো বাড়িতে। তো এই ছিল আমার আজকের একটা ফুল ব্লগ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সব ডক্টর তুই করছিস আমাকেও করছি না দেখ। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর অবশ্যই সকলে একবার নিশিকে হ্যাপি বার্থডে উইশ করে দিও। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, টাটা।